তো বন্ধুরা, আজ 31শে ডিসেম্বর 2025 আর এখন সময় রাত 11টা 50 আর 10 মিনিট মধ্যেই বছর শেষ। নতুন একটা বছর আসছে 2026। পুরো পৃথিবীর লোক ভাই নতুন বছরকে স্বাগত করার জন্য পিকনিক পার্টি ফার্টি মানে বিভিন্নভাবে আরো অপেক্ষা করে আছে। আমার ভাই এইটা খুব খারাপ, কারণ এই আমার পেছনে বালিশটা দেখছো, এই বালিশে যে শোয় মানে আমার বউ নেই। ও আছে হাসপাতালে, এমসে ভর্তি কল্যাণী। জাস্ট অবজারভেশনের জন্য আছে, কিন্তু তাও 5-6 দিন হয়ে গেল, আরও 2-3 দিন থাকবে। 1 পুরো আনন্দটা নষ্ট হয়ে যাবে। ও যেহেতু নেই, আমাদের আর পিকনিক হবে না। আমরা এই 31 আর হচ্ছে মহালয়ার এই দুটোতেই ফ্যামিলি সবাই আনন্দ করি, পিকনিক করি। তাই ও কেন মানে ও পরিবারের যে কোনো একজনের যদি শরীর খারাপ বা অ্যাবসেন্ট থাকে, তাহলে আমাদের আনন্দ কারোরই হয় না। এটা হওয়া স্বাভাবিকই, আর এমন থাকাও উচিত। তাই বলছি, আজ আমার মানে মন খারাপ, আমার পরিবারে একজন অসুস্থ, পুরো বিশ্ব হয়তো আনন্দ করছে। অন্যদিন হয়তো আমি কখনো আনন্দ করেছিলাম, আমার জায়গায় হয়তো কেউ হয়তো কারোর হয়তো সময় খারাপ গেছিলো, সে হয়তো মন খারাপ করে বসেছিল। তো এটা পার্টস অফ লাইফ, মানে আনন্দ দুঃখ এগুলো আসবে যাবে, এটা নিয়ে মন খারাপ করলে হবে না। আর যেটা বলার জন্য আমি বলেছি সেটা হচ্ছে যে পরিবার আর পার্টনার এর কদর কতটা, সেগুলো এক একটা বিশেষ দিনে বোঝা যায়। আমরা তো মাঝে মাঝে ঝুট ঝামেলা করি, রেগে বলি থাকবো না, বিয়ে করে মন মানে জীবন একদম নষ্ট হয়ে গেল, একা ছিলাম ভালো ছিলাম, এই সে এইসব বেকার কথা। মনে ঠিকই পড়ে, শুধু মনে পড়ে নির্দিষ্ট একটা সময়। আর এই যে আমরা সারাক্ষণ কাজ করি, টাকা পয়সা ভাই, একা বলে জীবনে কিছু হয় না। তোমাকে যদি এত টাকা দিয়ে দেয় আর একা রাখতে দেয়, তুমি পাগল হয়ে যাবে, ভালো লাগবে না। টাকাটা কামাই কিসের জন্য? আনন্দ করার জন্য। আনন্দ কার সাথে করব? পরিবার দরকার। আনন্দ করতে হলে পরিবার দরকার, সঙ্গী দরকার, মানে পার্টনার দরকার। তাদের ছাড়া জীবন অসম্পূর্ণ। সুতরাং নতুন একটা বছর আসছে, সবাইকে একটাই বার্তা দেওয়া, যেটার জন্য বলা যে যতটা পারো সম্পর্ক শক্ত করে টিকিয়ে রাখো। কারণ আজকালকার ছোটোখাটো কারণে সম্পর্ক দেখি ভেঙে যায়, সে বিবাহিত জীবনের হোক আর অবিবাহিত জীবনের মানে লাভার্সদের মধ্যে হোক। চেষ্টা করব সম্পর্কটাকে খুব শক্ত করতে। আর যদিও কখনো খুঁটিনাটি নিয়ে কিছু লাগে, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে মিলিয়ে নিও। এই বন্ধু বান্ধব রাম শ্যাম কাউকে বলতে যাবে না, কেউ প্রবলেমে সলভ করবে না, সবাই মজা নেবে আর সুযোগের সদ্ব্যবহার করবে। সুতরাং নিজেদের সমস্যা নিজেদেরই সমাধান করতে হবে। ঠিক আছে, চলো, ওকে, টাটা, বাই বাই। সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার। আর আমি তো এই যে কম্বল নিয়ে নিয়েছি, শুয়ে পড়বো। নাহলে এই সময় এখন ছাদে বাজি রেডি করতাম, নতুন বছরের স্বাগত, বিশাল আয়োজন হতো, বিশাল পিকনিক হতো। এবার এসব কিচ্ছু হচ্ছে না। তো বললামই আগে, এটা কোনো ব্যাপার না। আজ আমি বসে আছি ঘরে, সারা বিশ্ব আনন্দ করছে। কোনো এক বছর হয়তো আমি ছাদে আনন্দ করছিলাম, আমার জায়গায় অন্য কেউ তার মানে হাসপাতালে ছিল বা মন খারাপ করে বসেছিল পরিবারের জন্য। সুতরাং এটা হতেই থাকে। আজ এই বছরটা খারাপ যাচ্ছে, হয়তো আগামী বছরটা আবার ভালো যাবে। ঠিক আছে, চলো, ওকে, টাটা, বাই বাই, গুড নাইট।